ছেড়ে চলে যাওয়া প্রত্যেকেই সেঞ্চুরিয়ান। তাই মনে হয় বাবা ছাড়া প্রত্যেকেই একই জাত। এই ভুল ভাঙবে সে সাধ্য কার? ফলে মেয়েদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তারা কোনো পুরুষকেই বিশ্বাস করে না। শুধুমাত্র তার বাবাকে বিশ্বাস করে। এটা একটা রহস্য আছে। সেটা হলো যে কেন নারীরা কোনো পুরুষকে বিশ্বাস করে না? প্রত্যেকটা পুরুষই কুকুরের জাত, একটা খারাপ জাত ওরকম বলে কেন? এটার প্রধান কারণ হলো যে কোন একটা পুরুষ একটা নারীর সাথে কেলেঙ্কারি করে, ঠকায়, চিট করে। ওই ছেলেটা আরেকটা মেয়ের সাথে চিট করে। এই করতে, করতে ১০০ পার করে দেয়। মানে সেঞ্চুরি। কিন্তু দেখা যাচ্ছে যে ১০০ টা নারী ওই পুরুষের দ্বারা যৌন কেলেঙ্কারির শিকার। তখন নারী ভাবে, "কি ব্যাপার? এত ভালোবাসা আমি পেলাম, এত ভালো ছেলে পেলাম। কিন্তু সে যৌন কেলেঙ্কারি করে পালালো।" আবার আরেকটা ছেলের সংস্পর্শে গেলাম। সেও সেরা ছেলে। সেও যৌন কেলেঙ্কারি করে পালালো। একে, একে ১০ টা পুরুষ পেলাম যারা আমাকে ভালোবাসতো কিন্তু পরে দেখলাম যে তারা যৌন কেলেঙ্কারি করে পালালো। কি ব্যাপার? এত ছেলে ঘুরে তার মধ্যে যে ছেলেটাকে বেছে নিলাম সেই যৌন কেলেঙ্কারি। আরেকজনকে বেছে নিলাম সেও যৌন কেলেঙ্কারি। তাহলে যে ছেলেটা সবচেয়ে ভালো সে যখন যৌন কেলেঙ্কারি করে পালালো তাহলে অন্য ছেলেগুলো তো আরো খারাপ। তাহলে যতগুলো ছেলের সাথে আমি মিশলাম সবারই একই নোংরামি, বিশ্রী, যৌন কেলেঙ্কারি, যৌন চরিতার্থ করে পালায়। তাহলে ভালো ছেলেই যদি এরকম হয় তাহলে আমার আশেপাশে ঘুরতো খারাপ ছেলেগুলো তারা আবার কত খারাপ। এইখানেই ভুল। সেইটাই বলছি যে ছেড়ে চলে যাওয়া প্রত্যেকেই সেঞ্চুরিয়ান। মানে যে যৌন কেলেঙ্কারি করে ওই মেয়েটাকে ছেড়ে পালালো সেই ছেলেটাই সেঞ্চুরিয়ান। কিন্তু বাকি যে ৯৯ টা ছেলে ছিল তারা সেঞ্চুরিয়ান ছিল না। তার মানে যে সেঞ্চুরিয়ান সে খুব পটাতে পারে। ভীষণ তার মধ্যে আকর্ষণ করার ক্ষমতা আছে। যে কারণে একটা মেয়ের সাথে প্রেমের ছলনা করে, বিয়ের ছলনা করে, যৌন কেলেঙ্কারি করে পালায়। কিন্তু যে ৯৯ টা ছেলে যৌনতে নিয়ে যেতে পারল না, বিছানায় নিতে পারল না, সেই ছেলেটাই যে ভালো, সেই ৯৯ টা ছেলেই যে ভালো, সেটা আর মেয়েরা বোঝে না। ফলে সব ছেলেদেরকেই তাদের খারাপ মনে হয়। কিন্তু বাবাকে কাছ থেকে দেখে, দেখে যে না বাবা কিন্তু ভালো। অন্য পুরুষরা সবাই খারাপ। একই জাত, কুকুরের জাত।